আরজিকরের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে ভোট দখল, যোগ দিলেন মান্তু ঘোষ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে শিলিগুড়িতে অভয়া ভোর কর্মসূচির আয়োজন করা হয়। অর্জুন মান্তু ঘোষ সহ শিলিগুড়ি বিভিন্ন মানুষ সোমবার সকালে শহরের হাসমি চকে মোমবাতি জ্বালান এবং ন্যায় বিচার না হওয়া পর্যন্ত 9 আগস্টের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদীদের পাশাপাশি অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষও বিক্ষোভ ও শপথ অনুষ্ঠানে অংশ নেন। ভোর 4:10 অভয়া ভোট ডাকলো অনুষ্ঠিত হয়। মান্তু ঘোষ বলেন যে বিচারের দাবিতে এই বিক্ষোভ হচ্ছে। আমরা মোমবাতি জ্বালিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেছি। আমরা শপথ নিচ্ছি যে একজন মহিলা মাঝরাতে একা হাঁটলেও নিরাপদ থাকবেন এবং আমরা তার নিরাপত্তা চাই। উপস্থিত অন্য মহিলারা বলেন বিচারের দাবিতে আন্দোলন চলবে। আশাবাদী আজকে 5 তারিখ সিবিআই যে খাম বন্ধ করে যে তথ্যগুলো জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, আজকে আমরা ভীষণভাবে আশাবাদী। আজকে কিন্তু আমরা কোনো না কোনো একটা অনেক কিছু তথ্য কিন্তু আজকে বেরিয়ে আসবে এবং যেই ঘটনাটা আরজিকরে হয়েছে আমরা দ্রুত তার তদন্ত এবং জাস্টিস চাইছি। কিন্তু সাথে আমাদের সবার বিশ্বাস যেই এভিডেন্স গুলোর সাথে টেম্পারিং করা হয়েছে সেইটা কিন্তু সবকিছু অনেক কিছু কিন্তু আজকে বেরিয়ে আসবে, সেদিকে আমরা তাকিয়ে আছি। আর খুব দ্রুত এর আমরা সুবিচার চাই। কি মনে হয় যে এটা কি শুধু ধর্ষণেরই ঘটনা নাকি এর পিছনে অনেক কিছু লুকিয়ে আছে? হয়তো আমি বাবা মার মুখে যা শুনেছি, আমি বা আমরা সবাই, ধর্ষণের সাথে খুনটা আছেই এবং সাথে হয়তো আমরা সেটাই আজকে জানতে পারবো, অনেক কিছু বেরিয়ে আসবে আজকে। আমাদের সবারই সেটা আশা, আর এর বিচার হওয়া উচিত, বিচার হওয়া চাই, আমরা সেটার জন্যই লড়ছি আমরা সবাই। আজকে ভোট দখল, প্রথম রাজ্যে প্রথম শিলিগুড়িতে ভোট দখল হচ্ছে। কি কি কর্মসূচি আজ রয়েছে আর কি হচ্ছে? এখন পর্যন্ত আমাদের শপথ মঙ্গলবার পাঠ আছে, শপথ পাঠ আছে, আমাদের সবাই মিলে আমরা এসছি, আমাদের চলবে এখন। ইনফ্যাক্ট আমরা যদি বিচার না পাই আগামী দিনে এই লড়াই আমাদের চলবে যতদিন আমরা বিচার না পাই। সুপ্রিম কোর্টের উপরে মানে ওনাদের বিচারের উপর আমাদের আস্থা রয়েছে এবং আমরা তার দিকেই তাকিয়ে আছি যাতে তিলোত্তমা সঠিক বিচার পায়, যাতে তিলোত্তমার মা বাবা সঠিক বিচার পায়। শুধুমাত্র এই ঘটনা না, আরজিকরের ঘটনার পরেও দেখা গেছে রাজ্যে কিন্তু আবারও একই ঘটনা বারবার হচ্ছে। তো কোথাও গিয়ে কি প্রশাসনের যে চাপ, সেই চাপটা কম মনে হচ্ছে? যথেষ্ট কম। যতক্ষণ না প্রশাসনিক ব্যবস্থা করা হবে, করার থেকে করাতম হবে, ততদিন কেউ সুরক্ষিত নিজেকে বলে মনে করতে পারে না। আপনারা নিজেরা দেখছেন রাত দখল হচ্ছে, ভোট দখল হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু সেই রাত দখল, ভোট দখল সবকিছুর মধ্যেও তো মেয়েরা হেনস্থা হচ্ছে। রিসেন্টলি আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে নৈহাটিতে কি ধরনের বাজে ঘটনা ঘটলো, সেটি মুখে বলার ভাষা নেই কারণ। প্রশাসন যতদিন না করা হবে ততদিন কেউই সুরক্ষিত নিজেকে বোধ করতে পারে না। আজকে আমাদের শপথ একটা প্রোগ্রাম রয়েছে, তো সেই বিষয়ে একটু যদি বলেন। আজকে আমরা শপথ বাক্য পাঠ করতে চলেছি যে ভবিষ্যতে যেন প্রত্যেকটা নারী নিজেকে সুরক্ষিত বোধ করে, আর যেন কারোর সাথে এরকম নারকীয় বর্বরচিত অত্যাচার না হয়। শুধু আমরা দখল যখন করছি তখন একসাথে সংঘবদ্ধভাবে যাচ্ছি, কিন্তু ওই রাত্রিবেলা যদি একটা মেয়ে একা যায়, সে যেন সুরক্ষিতভাবে রাস্তায় মাথা উঁচু করে হেঁটে চলে যেতে পারে, সেটাই আমরা আজকে শপথ বাক্যে পাঠ করব। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আরজিকরের যে ঘটনাটা, বিভিন্ন স্ক্যাম বেরিয়ে আসছে ধীরে ধীরে। কি মনে হয় যে শুধুমাত্র ধর্ষণ করাটাই কি মূল উদ্দেশ্য ছিল, নাকি এর পিছনে অনেক কিছু? অবশ্যই অন্য কিছু কারণ ছিল। এইভাবে কেউ কাউকে মেরে ফেলতে পারে না।
হয় হয়তো সবার জনগণের মনে হতে পারে, মানে মনে হয় হয়তো সে কিছু জেনে গেছিল যার জন্য তাকে এইভাবে মেরে ফেলা হলো, এটা একটা পারসেপশন হতেই পারে।